রোহিঙ্গা প্রত্যাবাসনে নেই কোনো সুখবর। মিয়ানমারের সংঘাত সহিংসতা নিয়ে উদ্বেগ থাকলেও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এখন অনেকটাই নীরব। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, জোরপূর্বক নিয়োগ ও বাস্তুচ্যুতির মতো ঘটনা চলমান। পাশাপাশি বিরল খনিজ উত্তোলন ঘিরে গড়ে ওঠা সংঘাতের অর্থনীতিও বাড়াচ্ছে সাধারণ মানুষের দুর্ভোগ। এদিকে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বরাদ্দ কমিয়েছে পশ্চিমা দেশগুলো। বিস্তারিত সুবর্ণা মেহজাবিনের রিপোর্টে। একটি প্রজন্ম বড় হচ্ছে শরণার্থী ক্যাম্পে। 2017 সালে মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উদ্যোগ একাধিকবার আলোচনায় এলেও বাস্তবে শুরু হয়নি। এর মধ্যে রাখাইনের সংঘাত আরও জটিল হয়েছে। 25 আগস্ট প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী এবং রাখাইন রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মি উভয় পক্ষের বিরুদ্ধেই রোহিঙ্গাদের উপর ব্যাপক ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। হত্যা, নির্যাতন, জোরপূর্বক নিয়োগ, বাধ্যতামূলক শ্রম, নির্বিচারে আটক ও বাস্তুচ্যুতির মতো ঘটনা উঠে এসেছে প্রতিবেদনে। The welcoming hospitality that Bangladesh and other refugee hosting countries have been showing. Bangladesh, which has a number of its own humanitarian challenges, has welcomed these refugees, and as have other countries. 2017 সালের সহিংসতার পর 9 বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের বিরুদ্ধে পদ্ধতিগত বৈষম্য বন্ধ হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। 2017 সালের আগস্টে রাখাইনে সামরিক অভিযানের পর কয়েক মাসে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে আসা রোহিঙ্গাদের সঙ্গে মিলিয়ে কক্সবাজারে তৈরি হয় বিশ্বের অন্যতম বড় শরণার্থী বসতি। 9 বছর পরও তাদের প্রত্যাবাসন শুরু করা যায়নি। Any resolution to this crisis requires a concerted and unified effort by the international community to encourage the leadership in Myanmar to create those conditions where everyone in Myanmar, regardless of their ethnicity or their religion, can feel welcome and can live in peace and harmony. বরং রাখাইনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় 2024 সালের মাঝামাঝি থেকে আরও প্রায় 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। ফলে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা এখন 12 লাখের বেশি। প্রত্যাবাসনের জন্য শুধু সীমান্ত খুলে দেওয়াই যথেষ্ট নয়। রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিক অধিকার এবং নিজেদের এলাকায় মর্যাদার সঙ্গে বসবাসের নিশ্চয়তাও প্রয়োজন। কিন্তু জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে রাখাইনে সেই পরিবেশের উল্টো চিত্র উঠে এসেছে। উত্তর রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের চলাচলে বাধা, ভূমি দখল ও জোরপূর্বক শ্রমের অভিযোগ রয়েছে। অন্যদিকে মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা, মানবিক সহায়তায় বাধা এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়নের অভিযোগও জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের বক্তব্য, রোহিঙ্গাদের প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে। অর্থাৎ পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত তাদের জোর করে ফেরত পাঠানো কোনো সমাধান নয়। এদিকে দীর্ঘদিন ক্যাম্পে অবস্থানের কারণে বাংলাদেশের ওপরও বাড়ছে চাপ। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তার মতো মৌলিক সেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হলেও অর্থায়ন কমে আসায় সংকট আরও কঠিন হচ্ছে। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।